ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মোদের গুনাহ মাফ করো রে আমার মায়ার নবীর খাতিরে আল্লাহ 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 মোদের গুনাহ মাফ করো রে আমার জিন্দা নবীর খাতিরে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দারে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দারে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর পূজা মাথায় লইয়া আইলাম মাহফিল গো আল্লাহ আইলাম মাহফিল দয়া কইরা মাফ কইরা তো আমার নবীর খাতিরে আল্লাহ 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 গুনার পূজা মাথায় লইয়া আইলাম মাহফিল গো আল্লাহ আইলাম মাহফিল দয়া কইরা মাফ কইরা তো আমার নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরার গুনাহ মাফ না কইরা আমরার গুনাহ মাফ না কইরা কবর দেশে নিও না কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দারে কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে জবান খুলে বলি আল্লাহু আকবার। চারগাছ গাইবে ওলি হাজী রেহানুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির বিশাল উরুস মুবারকের সম্মানিত সভাপতি, আমার মহব্বতের বাজান পীরে তরিকত হযরত মাওলানা
মাহমুদুল আলম পীর সাহেব, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ বাজান, আজকের এত সুন্দর সুন্নি সম্মেলনে ওরস মোবারকে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? মাশাআল্লাহ। বসার সুযোগ কে দিলেন? যিনি আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, নবীর মহাব্বতে দরুদ শরীফ বললেন, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন, আখিরি মুনাজাত পীর সাহেব হুজুর করবেন। কিন্তু বাজান, এই যে একটা সুযোগ আমাদেরকে কে দিয়েছেন? আর একটু জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। তো আমরা আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, দরকার আছে কি নাই? যেই জায়গাতে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় বেহেশতের বাগান। কি হয়ে যায়? বেহেশতের বাগান। যেই জায়গাতে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাতে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা হাজির থাকে। জোরে বলুন সুবহান। জানি না আজকের এই মাহফিল কার জন্য যে জীবনের শেষ মাহফিল, জানি না আজকের এই মুনাজাত কার জন্য যে জীবনের শেষ মুনাজাত। জোরে বলুন, কথা ঠিক কিনা? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, ওই রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত পেয়ে তোমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দেব। আচ্ছা, আল্লাহর শুকুর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আর একটু জোরে বলুন, বাড়ে না কমে? এক হলো আমরা বসেছি বেহেশতের বাগানে, আর এক হলো এটা হচ্ছে একটা ওলির দরবার। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে আসলে লাভ হয় না লোকসান হয়? আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি যে আমি গুনাহগার, প্রত্যেকটা দরবারে যাওয়ার জন্য চেষ্টা করি, ওইখানে ওয়াজের জন্য নয়, কেন? ওই ব্যাটারিটাকে একটু চার্জ করার জন্য। অলির দরবারে গেলে লাভ হয় না লোকসান হয়? এই যে গায়েবী অলি রেহানউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, আমার বাবারা, ওনার পাওয়ার কম না বেশি? আল্লাহর অলিদের ক্ষমতা কম না বেশি? বেশি যে আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কারার বিশ্বাস? একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ। নারে তাকবীর। জি ভাই, আপনারা স্লোগান দিচ্ছেন, শয়তান রাজ্য সার্কাস থাকতো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে মিলাদ